একটি সামগ্রিক জীবনের অনুশীলন স্থল। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে ব্যুৎপত্তি অর্জনের জন্য একটি তরবিয়াতগাহ, সেই দারুল দেওবন্দের অনুসারী কওমি মাদারিস। এর আবেদন কি ছিল? দারুল দেওবন্দের অনুসারী প্রতিটি ছাত্র, প্রত্যেক আলেম দারুল দেওবন্দের সামগ্রিক জীবনের তালকিন নিয়ে উপমহাদেশ তথা বিশ্বব্যাপী ছড়ায় পড়েছিলেন। দ্বীনের সর্বস্তরে মেহনত করে যাচ্ছেন। তারই একটি শাখা জমিয়াতে উলামা ইসলাম বা জমিয়াতুল উলামা এই কাজের একটি অংশ মাত্র। এটা দ্বীনের একটি ক্ষেত্র, জমিয়াতে উলামার মেহনত, তারই একটি প্রশিক্ষণ কেন্দ্র ছাত্র জামিয়াত। যখন দারুল দেওবন্দে পড়ি, আমরা গেলাম 4 জন প্রথম বছর। মুফতি ফজলুল হক, মাওলানা ফজলুল হক মুফতি ফজলুল হক ময়মনসিংহের শেষে গেছেন। এর আগে আমি গেছি, তার আগে মুফতি গোলাম রহমান এবং আবুল হাসান ঢাকাবি বাড়িধারার উস্তাদ। আমরা 4 জন যে জমিয়াতে উলামা বাংলাদেশ তখনও গঠন হয় নাই, আমরা 4 জন বসে একটা সিল বানালাম, জমিয়াতে তুলাবায়ে ইসলাম দারুল দেওবন্দ বাংলাদেশ, দারুল দেওবন্দ শাখা। 1973 ইংরেজির ঘটনা, 72-73। জমিয়াতকে সেই ছাত্র জীবন পাকিস্তান থেকেই দারুল দেওবন্দের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দানের যে প্ল্যাটফর্ম জমিয়াতে উলামা, ছাত্র জীবন থেকেই আমাদের মন মানসিকতায় আকাবের সামগ্রিক জীবনের তাদের রাহনুমাই পদচারণা আমাদেরকে শেখানো হয়েছে, অনুশীলন করা হয়েছে। তাই দারুল দেওবন্দে যে প্রথম বছরেই একটা সিল বানালাম, এরপরে সারানপুর থেকে গোয়েন্দারাও আসলো, জিজ্ঞেস করলো আবার কি? আমরা বললাম যে আমরা তো বাংলাদেশের ছাত্র জমিয়াতে উলামা, এখানে তার ছাত্র সংগঠন এই বানাইছি, তাদের ধারণা ছিল আবার কি কেনা যাবে। 1973 ইংরেজির ঘটনা, আজকেই এটা প্রকাশ করলাম, হয়তো ইতিপূর্বে প্রকাশ করেছে, মনে হয় করেনি। আকাবরে দেওবন্দকে তখন ওখানে দেখতাম। হযরত ফিদায়ে মিলাত আশরাফ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির যখন দিল্লি থেকে বাইরে থেকে আসতেন, ওনার মজলিস হতো আসর বাদ,
সেই মজলিসে শিরকত করে ওনার থেকে বোঝার চেষ্টা করতাম জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ফর্মুলা। তাই বাংলাদেশে আসার পর অনেক ইতিহাস জমিয়তে উলামা ইসলাম অরাজনৈতিকভাবে গঠন করা হয়েছিল। চুয়াত্তর ইংরেজিতে, পুনর্গঠন 74-এর শেষের দিকে। তখন আমি দারুল দেওবন্দে আসলাম 76-এ। তখন থেকেই হযরত মাওলানা শামসুদ্দীন তাসিমি রহমাতুল্লাহ আলাইহি, শেখ গড়িয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের এই জমিয়াত, যেটা পাকিস্তান আমলেও জমিয়াতের সঙ্গে শরীক ছিলাম, এবং সব থেকে অনেকেই শুনে আশ্চর্যজনিত হবেন, বাহাদুরপুর শরিয়াতে আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ছাত্র সংগঠন ছিল। এর ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি হিসাবেই আমি নির্বাচিত হয়েছিলাম। আর এর প্রেসিডেন্ট সভাপতি ছিলেন হযরত মহিবুর রহমান আহমদ জালালাবাদী, আমাদের উস্তাদ। আমার জীবনের অনেক বেশি প্রভাব, যার ইলমি প্রভাব পড়েছে, সেই স্বনামধন্য মহাদেশ মহিবুর রহমান সাহেব। মওদুদি গিজ করছে ছাত্ররা, ছাত্র শিবির না ছাত্র সংঘ। ওই সময় নির্বাচন হলো আর আমি ভাইস প্রেসিডেন্ট হলাম। আর আমার জানা মতে মনে হয় ওই সময় একজনই ছাত্র যে দারুল দেওবন্দের যাওয়ার সুযোগ হয়েছে, এবং তাদের দর্শন আমার উস্তাদ মাওলানা মহিবুর রহমান সাহেব থেকেই গ্রহণ করেছি। আকাবেরের সেই দর্শন হযরত মাওলানা আশিক আলী, তিনি এখনো ব্রাহ্মণবাড়িয়ার সদর সাহেব নামে পরিচিত, তিনিও তখন ভাইস প্রেসিডেন্ট। তার থেকে আমরা অনেক কিছু শিখেছি তার থেকে। বাংলাদেশে আসার পর এই জমিয়াতের সঙ্গে সম্পৃক্ততা, খুলনাতে তখন অরাজনৈতিক সংগঠন জমিয়াত। আমি ইলেকশনের ব্যাপারে সিদ্ধান্ত হলো হাফেজ হুজুরের সর্বপ্রথম খুলনা দারুল উলুমে আমরা বসে আমি নিজে উৎসাহিত করে মাওলানা আজলার সাহেব সাইফুল হাদিস ওনাকে ডাকলাম খুলনায়। কেন হাফেজ হুজুর দাঁড়াইছেন? 1981 বাংলাদেশে প্রথম মিটিং হলো খেলাফত আন্দোলনের খুলনাতে। খেলাফত আন্দোলন তখন হয় নাই, হাফেজ হুজুরের নির্বাচনী মিটিং হলো সর্বপ্রথম খুলনাতে। আমি দারুল উলুমের শাইখুল হাদিস নাজিম তালিমাত হিসেবে উস্তাদের সঙ্গে পরামর্শ করে শাইখুল হাদিস মাওলানা আজলার সাহেবকে ব্যাখ্যা দিতে লিখেছিলাম। আমার উস্তাদ, আমার শেখ হযরত শেখ তাজুল আলী রহমাতুল্লাহ আলাইহি, ইনি প্রস্তাব দিচ্ছেন হাফেজ হুজুরের নাম যে প্রেসিডেন্ট করে ওনাকে দাঁড়াতে হবে। আর লোকমান মহিউদ্দিন খানের কথা ছিল, সব কিছু কিন্তু আমার শেখ। এই অবস্থায় হাফেজ হুজুর ছাড়া দ্বিতীয় ব্যক্তিত্ব আমার নজরে নেই, এটাই পাশ হয়েছিল। সে অনেক কথা, ওদিকে আমি যাব না। রাজনীতি আকাবের করেছেন। দারুল দেওবন্দের প্রতিষ্ঠা ওই রাজনৈতিক মাহৌলেই হয়েছে। বাইরের খোলস ছিল, ব্রিটিশ শাসকের কোপানলে পড়েছেন অনেকেই, কিন্তু এর থেকে বাঁচার জন্য বাইরের খোলস এটা ছিল না। দারুল দেওবন্দে রাজনৈতিক চেতা হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, তার কাছে সাক্ষাৎ করতে আসতেন সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খান। গোপনে আসতেন, রাত্রে কথা বলে আবার গোপনে চলে যেতেন।
এইভাবে দারুল দেওবন্দে বসে দারুল দেওবন্দের শেখ অদর শেখুল হিন্দ গোটা হিন্দুস্তানের নেতৃত্ব দিতেন। উনি যখন হিন্দুস্তান থেকে চলে যান, জমিয়তুল উলামা তখন গঠন হয় নাই। খেলাফত তখন ওনার যাওয়ার পরে হযরত আব্দুর রহিম রায় পুরী রহমতুল্লাহ আলাইহিকে উলামায়ে কেরামের নেতৃত্বের জন্য মনোনীত করে যান হযরত শেখুল হিন্দ। তার সাথে ছিলেন হযরত খলিল আহমদ সাহারানপুরী। এনারা সবাই হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ ছিলেন। সে এক লম্বা ইতিহাস। আকাবিরে দেওবন্দের তালিম শিক্ষা हज़रत शाइखुल बलसेन हज़रत उस्ताद मुझे बखूबी मालूम है हज़रत उस्ताद ने दावत के दिन देवबंद की बुनियाद इसलिए रखी। ब्रिटिश खदा आंदोलन हिंदुस्ताने इस्लामेर पुनर्जागरণের জন্যই করেছিলেন। হযরত শেখুল হিন্দের আন্দোলন, খেলাফত আন্দোলন, এরপরে জমিয়তুল উলামা, এসব ইতিহাস। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতি করতে যে হারাই ফেলে দিই রাজনীতির উদ্দেশ্য কি? রাজনীতির উদ্দেশ্য উলামায়ে কেরামের কিয়াদত হবে, উলামায়ে কেরামের তাদের নেতৃত্বে দিন প্রতিষ্ঠা, সামগ্রিকভাবে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন, এটাই জমিয়তুল উলামা। মনে করতে হবে আমরা নেতা বানানোর জন্য না, কিয়াদত উলামায়ে কেরামের থাকবে, মুসলমান বানানোর জন্যই জমিয়তের সংগঠন, জমিয়তের আন্দোলন। আমার পরিষ্কার মনে আছে, জামাত ইসলামের স্লোগান ছিল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকে এখানে শুধু আমাদের বক্তব্য, এটাই জামাতের স্লোগান, আমাদের জমিয়তের স্লোগান করতে দিচ্ছে। পাকিস্তান আমলে জামাতে ইসলামের স্লোগান ছিল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হুজুরে পাক সাহেবকে রাজনৈতিক নেতা হিসেবে তো উপস্থাপন করেছেন। নবুয়াতের কিয়াদত বহুত পার্থক্য। লক্ষাধিক ওলাম আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ছাড়া রাজনৈতিক নেতৃত্ব কয়জন নবী ছিল? কার ছিল নেতৃত্ব? রাজনৈতিক নেতৃত্ব মুসা আলাইহিস সালাম রাজনৈতিক ক্ষমতাধর হিসেবে ছিলেন না, রাজ্য শাসন করেন না, কিয়াদত করেছেন। শাসন আলাদা জিনিস, কিয়াদত আলাদা জিনিস। সুলাইমান আলাইহিস সালাম শেষে এসে ইউসুফ আলাইহিস সালাম আসলেন। এর পরেও ইউসুফ আলাইহিস সালামের সময় উনি কি রাজা ছিলেন? ইউসুফ আলাইহিস সালামের ফেরাউনের নাম কি? মুসা সালামের পরে এক ফেরাউন হল রাইয়ান, তারপরে আর একজন গেল, তারপরে তৃতীয় ব্যক্তি আছে ইউসুফ আলাইহিস সালামের ফেরাউন ছিল ইউসুফ আলাইহিস সালামের জামানায়। ইতিহাসগুলো পড়া দরকার। উনি রাজা ছিলেন না, ওনার জামানাও ফেরাউন ছিল, মুসা জামানাও ফেরাউন ছিল। এই জন্য এখানে
দিন আম্বিয়া আলাইহিস সালামের প্রেরণ সামগ্রিক জীবনের দিনের পরে আমল দিনের ইরশাদ, এটাই ছিল উদ্দেশ্য। ক্ষমতা, রাজনৈতিক কিয়াদাত, নেতৃত্ব এসে যায় আল্লাহর পক্ষ থেকে, কিন্তু রাজনৈতিক কিয়াদাত উদ্দেশ্য থেকে না আম্বিয়া আলাইহিস সালাম। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় রাজনৈতিক নেতা হতেন। যে সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক চরম দুরবস্থা, তখন আসমান থেকে ফেরেশতা আসলো। জিবরাইল আলাইহিস সালাম পাশে আসেন, জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি কি বাদশাহ নবী হতে চান, না আপনি সাধারণ গরিব যে অবস্থা, এই অবস্থায় এই নবী হতে চান? হযরত জিবরাইল আলাইহিস সালাম এর দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, পরামর্শ কেঁদেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে মাটির দিকে ইশারা করলেন, অর্থাৎ আপনি বাদশাহ নবী হবেন না। বললেন, আমি বাদশাহ হতে চাই না, আমি চাই আল্লাহ পাক যদি এক কথা খাওয়ান আমি শুকরগুজারি করব, আর যদি আল্লাহ পাক না খাওয়ান তো সবর করবো, এই নবুয়ত আমি চাই। কিন্তু আল্লাহ পাক তাকে কিয়াদাত দিয়েছেন, আল্লাহ পাক কিয়াদাত দিয়েছেন। অনেকের দৃষ্টিতে তিনি বাদশাহ ছিলেন, অনেক বিধর্মীর দৃষ্টিতেও তিনি বাদশাহ ছিলেন, হাকিকাতান তিনি বাদশাহ ছিলেন না। বাদশাহ থাকলে তার না খেয়ে থাকতে হয় নাকি? দুনিয়ার কোনো রেকর্ড আছে কোনো বাদশাহ না খেয়ে থাকছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে না খা কতদিন কেটেছে? আসতে কি বলছেন? জীবনে 2 বেলা পেট ভরে খাননি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের নবী। কাজে আমাদের দৃষ্টি যেন মওদুদিবাদের দিকে চলে না যায়, খুব খেয়াল করতে হবে। এখানে সূক্ষ্ম পার্থক্য রয়েছে মওদুদির দাওয়াত আর উলামায়ে দেওবন্দের দাওয়াতের দিকে। এই জন্য আমাদের আকাবেরের বিষয়গুলো, সব বিষয়ে মোতালাও প্রয়োজন। বাস্তব অবস্থা আমাদের সামান্য এদিক ওদিক হলেই আমরা ভিন্ন পথে আমাদের নৌকা চলে যাবে, ব্যালেন্সলেস হয়ে যাব। উদ্দেশ্য দিনের পরে আমি অটল থাকব এবং সমস্ত উম্মত, সমগ্র ইনসানিয়াত আল্লাহর আনুগত্য স্বীকার করবে। এই জন্যই আমাদের মেহনত হবে। আর ছাত্রদের উদ্দেশ্য হবে, খুব খেয়াল করে শুনবে, গঠনমূলক। তোমাদের উদ্দেশ্য হবে তালিম তাআল্লুম, সামগ্রিক জীবনের তালিম তাআল্লুম। দিনিয়াতও জানবে, সিয়াসিয়াতও জানবে, আকাবেরের সুলুকে হিসাবও জানবে, সব কিছু তোমরা জানবে। জানার মধ্যেই তোমাদের কামিয়াবি, আর তোমাদের কর্মক্ষেত্র হবে ফরাগাতের পরেই তোমাদের আসল কর্মক্ষেত্র। এই জানা বিষয়টাই তোমাদের ছড়াইতে হবে। দিন কি, কোন জিনিসের নাম, এটা ছাত্রদের মাঝে, আকাবেরে দেওবন্দের দর্শনটা কি, এটাও এর মাঝে দেখবা। আমাদের আকাবেরদের মধ্যে কোনো বুজুর্গ, কোনো নেতৃত্ব এমন নেই যিনি ছাত্র জীবনে সরাসরি রাজনীতির ময়দানে কাজ করেছেন, নেই। ফরাগাতের পর সবাই আল্লাহ কবুল করেছেন, নেতৃত্ব চমকাই গেছে। এই জন্য বিষয়টা বোঝা দরকার তোমাদের। আমি ছাত্রদের রাজনীতি করা বিরোধী, ছাত্র জীবনে এই জন্য করি নাই রাজনীতি ময়দানে যাবে। এরা দিয়ে ইউনিভার্সিটির মতো বিভিন্ন পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই করে না, ছাত্র জীবন এই জন্য করা, আকাবেরে দেওবন্দের সামগ্রিক জীবন চেনবে তারা। তাদের ব্যক্তি জীবন, তাদের রাজনৈতিক জীবন, তাদের সুলুকের জীবন, তাদের ইলমে হাদিসের জীবন, সামগ্রিক জীবন, ইলমে জীবন, আমলি জীবন, সব তারা জানবে। এমনকি রাজনৈতিক জীবনও জানবে, যাতে করে পথ হারা না হয়ে যায়। উলামায়ে দেওবন্দের কোনো সাইড, কোনো দিক কমই নেই, কোনো জায়গায় এখানে সংকীর্ণতা নেই। তারা জীবনের সর্বস্তরে তারা চলতে জানে, জীবনকে পাড়ি দিতে জানে, কিন্তু সময় অনুযায়ী। এই জন্য ছাত্রদের সব থেকে বড় কথা হচ্ছে
আকাবে দিয়ে তালিম চালুর পরে আকাবে দেওবন্দকে চিনা। তোমাদের কাজ হচ্ছে মোতালা চেনো আকাবে দেওবন্দ কি, তাদের দর্শন কি ছিল, তাদের মিশন কি ছিল, তারা কি চান, এগুলোই তোমরা চিনবে। এটি হচ্ছে ছাত্র জীবনের কাজ। আর এর মধ্যে ফয়েজ বকালে ইস্তেতাআত, যে যেমন আসো ছাত্র সমাজ ওলামায়ে কেরামের কেরাতে, ছাত্র জীবনের কেরাতে সকল শ্রেণীর ছাত্রকে দ্বীনি মেজাজ পয়দা করা তাদের মধ্যে। ছাত্র জীবনের কাজ এটাই। একজন ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, দ্বীনি মেজাজ। তাই জন্য যখন তোমাদের দৃষ্টিতে ক্ষমতাই হবে উদ্দেশ্য, তখন তোমরা কি হবে? মওদুদি হয়ে যাবে, ছাত্র শিবির হয়ে যাবে। তোমাদের দাড়ি থাকবে না, তোমাদের মাথায় টুপি থাকবে না, তোমাদের আমলের ভিতরে ইখলাস থাকবে না, নোমাইশ থাকবে, নোমাইশ। শুধুমাত্র আমার এটা দেখাবো, চলো একসঙ্গে জামাতের নামাজ পড়ে দেখাই, আমরা নামাজ পড়ে থাকি। নোমাইশ যখন হবে তোমাদের উদ্দেশ্য, দিন শূন্য হয়ে যাবে তখন তোমাদের, শুধু মাত্র কিছু অনুষ্ঠান থেকে যাবে। আকাবে দেওবন্দ এর পক্ষপাতী ছিলেন না। তাদের যেখানে যেমন আকীদা ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে, পূর্ণাঙ্গ দিন ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে, কিন্তু এখানে দিনের প্রয়োগ সবার জন্য সমান না। আমাদের কিছু লোক বেরিয়েছে, এখন কি করতে হবে? জিহাদ করে বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করতে হবে। জিহাদের জন্য সর্বপ্রথম শর্ত আমিরুল মুমিনিন, সর্বপ্রথম শর্ত আমিরুল মুমিনিন। খেয়াল রাখবে, শামলিক যুদ্ধে বসে উলামায়ে কেরাম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে আমিরুল মুমিনিন বানাইছিলেন, হযরত কাসিম নানতুবিকে সিপাহ সালার বানাইছিলেন, হযরত রশিদ গাঙ্গুহিকে কাজীউল কোজাত বানাইছিলেন। একটি রাষ্ট্রীয় কাঠামো ঘটনার পরে জিহাদ অস্ত্র তুলে নিয়ে জিহাদের পথে গেছিলেন। কাজে জিহাদ আমির ছাড়া জিহাদ হয় না। কাজেই আর জিহাদ স্তর আছে। মুসলমানের বিরুদ্ধে মুসলমানের জিহাদ হয় না, হারাম। মুসলমানের বিরুদ্ধে মুসলমান অস্ত্র দেওয়া হারাম। আজ পর্যন্ত কেউ মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে জিহাদ বলেন নাই। জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফিন হয়েছে, আরো অনেক যুদ্ধ হয়েছে, কেউ জিহাদ বলেন নাই। ওইখানে যখন কিছু লোক জঙ্গে জামালে আয়েশা সিদ্দিকা বন্দী হন, হযরত তালহা, হযরত জুবাইর যখন শহীদ হয়ে যান, অনেক ঘটনা আছে। তখন কি হয়েছিল? অনেকে বলছিল না যে এরা তো বন্দি আমাদের ভাগ করে দেন, মুসলমানদের কথা। হযরত আলী কি বলছিলেন? তোমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা কে আছো, দাঁড়াও, তাকে তোমাকে বান্দি হিসেবে গ্রহণ করবে। মুসলমান হিসেবে যখন লড়াই মুসলমানদের হবে, এটাকে দাস হিসেবে ব্যবহার করা যাবে না, বন্দি মুক্তি দিতে হবে। হয়তো চুক্তির বিরোধী হবে, কিন্তু দাস হিসেবে কোনো মুসলমানকে ব্যবহার করতে পারবে না। যুদ্ধের কারণে অবশ্যই এক রাষ্ট্র আর এক রাষ্ট্র লড়াই হচ্ছে, রাষ্ট্রীয় লড়াই, এটা দিনই না। যদি ইজতিহাদি খাতা হয়ে যেতে পারে। এই জন্য জঙ্গে সিফিন, জঙ্গে জামালের এই যুদ্ধ শিক্ষা দিয়েছে কিয়ামত পর্যন্ত মুসলমানদের লড়াই হতে পারে, কিন্তু অমুসলিমের বিরুদ্ধে মুসলমানদের লড়াইটা না, জিহাদ না। এটা জিহাদ না। জিহাদ হলে এখানে বন্দী হতো। এই জন্য মুসলমানের মধ্যে কোনো মুসলমান লড়াই, এটাকে জিহাদ বলা যাবে না। তাহলে বাংলাদেশের জিহাদ কার বিরুদ্ধে? এই যারা জিহাদের কথা বলো কার বিরুদ্ধে বাংলাদেশের জিহাদ? মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান কোন ফকিহ, কোন মুহাদ্দিস বলছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ হয়? কথাকে বুঝতে পারছো তোমরা? পিছনে তোমরা বোঝো, সামনে বোঝো। মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ হয় না। কাজেই চরম ভ্রান্তির মধ্যে রয়েছে যারা বলে আমরা জিহাদি।
বাংলাদেশে উঠে, আর এক মুসলমান আর এক মুসলমানকে মারো। হ্যাঁ, জিহাদের চেতনা পথের অন্তরে থাকবে। আল আকরাম ফাল আকরাম, শেখা পড়ো। কোনো জায়গায় অবশ্যই মুসলমান যুদ্ধ হচ্ছে, তখন তারপরে যারা আছে তাদের পরে ফরজ থাকে, তারপরে তারা না বলি তারপরে ফরজ থাকে। আমরা এখানে কাদের বিরুদ্ধে জিহাদ করবো? যখন আন্তর্জাতিক চুক্তি দেওয়া হবে ভারতের মধ্যে আমাদের জিহাদ হবে না, দাও তো হবে না। চুক্তি লঙ্ঘনে যখন যুদ্ধ ঘোষণা হয়ে যায় তখন যুদ্ধ জিহাদ হবে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিহাদ জিহাদ হয়েছিল, আমরা জিহাদ করবো ওকে, এগুলো হয়। কিন্তু জিহাদ শব্দ অত্যন্ত নাজুক। বলদুল ওয়াসরে মা কিতালিল কুফফারকে জিহাদ বলা। বলদুল ওয়াসরে মা কিতালিল কুফফার, কিতালিল মুসলিমিন না, কাফেরদের মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করাকে জিহাদ বলা হয়েছে। এগুলো তোমরা বোঝো, তাহলে অনেক গুমরাহি থেকে বেঁচে যাবে। এই জন্য আমাদের শাইখ আলী মোহাম্মদ হাসান দেওবন্দি ওনার তরিকা, হযরত রশিদ আহমদ গম্ভীর ওনাদের তরিকা, হুসাইন মদনী হবে ওনাদের তরিকা, আকাবরে দেওবন্দের তরিকা, তাদের চিন্তা চেতনা বুঝতে হবে। দিন তাদের নিরিখে আমাদের বুঝতে হবে। আমরা ওই সমস্ত উগ্রপন্থী অথবা রাফেজি খারেজি কত সব এদের বিরুদ্ধে আমরা এদের দৃষ্টি দিয়ে আমরা দিন বুঝব। এই জন্য নেতা শব্দ ওলামায়ে দেওবন্দ পরিহার করছেন। বখুবি আমার যারা আমরা ঘৃণা করতাম নেতা শব্দ আল্লাহ নবীর সামনে ব্যবহার করা। ওলামা জমিয়ত ওলামা পাকিস্তানের সেই জমানা এই শব্দ কেউ ব্যবহার করে নাই, কারণ নেতৃত্বের মধ্যে হুজুর ইসলামের নবুয়তকে খাটো করা হয়। হুজুর সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, নবীদের সর্দার ছিলেন, সবই ছিলেন, কিন্তু সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সব কিছু ছিলেন। নেতৃত্বের অর্থ পলিটিক্যাল শুধুমাত্র আসে, ইসলাহি দ্বীনি সব কিছুর মধ্যে শুধু রাজনৈতিক ইসলাম হুজুর ইসলাম পেশ করেছেন, আর কিছু না। তাহলে সমস্ত নবুয়তের নবীদের নবুয়ত বেকার হয়ে যায়, যেহেতু রাজনৈতিক ইসলাম সবার কাছে ছিল না। আহকাম ছিল, আহকামের নেফাজ ছিল, আহকাম চালু ছিল, সেখানে হুদুদ কেসাস জারি হতো, সেখানে এটা ছিল, মনসুখ হয় নাই। অনেক শুরু থেকে এগুলো হতো, কিন্তু ক্ষমতা দখলের রাজনীতিটা এটা অন্য জিনিস। একটু সূক্ষ্ম পার্থক্যের মধ্যে এটা আমাদের বোঝা দরকার। যাই হোক, জমিয়তুল উলামা ইসলাম একটি আদর্শবাদী দল, আকাবরে দেওবন্দের অনুসারী। তোমাদের প্রয়োজন আছে, সমাজে বিভিন্ন মত পথের লোক আছে, তোমাদের দায়িত্ব হবে ছাত্রদের দিন কাকে বলা হয়, আকাবেরের কি রাস্তা ছিল, তাদের কি শিক্ষা ছিল, তাদের কি দর্শন ছিল, এগুলো তোমরা জানো। দেনে সেই মোতাবেক পারিপার্শ্বিক সমাজকে তৈরি করবে। একজন ছাত্র সে দায়ী হবে, তার মধ্যে দায়িয়ানা সেবা হবে, যেখানে যাবে আকারে দেওবন্দের কথাই তাদের মুখ দিয়ে আসবে, তাদের চিন্তা চেতনাই তোমাদের মুখ দিয়ে আসবে। এই জন্যে তোমাদেরকে আমরা রাজনৈতিক সংগঠন হিসেবে ব্যবহার করতে চাইলে তোমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এইভাবে দারুল দেওবন্দ কি, আকাবরে দেওবন্দ কি, আকাবরে নজরিয়া কি, আহলে সুন্নাত জামাতের কি মতাদর্শ, এইগুলো তোমাদের জানতে হবে। এই জানার মধ্যে তোমাদের যেখানে যাবে এই চিন্তা কথাগুলোই তোমরা আমলি এবং ইলমি ফিকরি নজরিয়া তোমাদের মধ্যে থাকবে, ফিকরি এবং ইলমি নজরিয়া তোমাদের মধ্যে থাকবে। এটা যখন হবে আস্তে আস্তে ছাত্র সমাজে তোমার এই চিন্তা বেরোবে, আমলি মেইয়া হবে আমল এবং সহি ফিকর। যখন এইটা তোমাদের হয়ে যাবে, আর যখন তোমার ফারেক হয়ে যাবে এখান থেকে, তখন তোমাদের কর্মজীবন শুরু হবে। কিন্তু দেখা যায় ছাত্র সমাজে একবার জিন্দাবাদ কর্মজীবনে হারাই দেয়, আর খুঁজে পাওয়া যায়। উল্টো হচ্ছে, আমরা বলছি ছাত্র জীবনে তোমরা
শেখো, পড়ো, মোতালা করো, কর্মজীবনে বাস্তবায়ন করো, কিন্তু এখানে বসে চুঙ্গা ফোকার চিন্তা তোমাদের বেশি প্রবল হয়ে যায়, আর জিন্দাবাদের চিন্তা বেশি প্রবল হয়ে যায়, আর কর্মজীবনে আস্তে আস্তে হারায় যায়। উল্টোটা হয় আমাদের। এই জন্যে দায়ী হবে, দায়িয়ানা জিন্দেগি তোমাদের মাঝে আসা দরকার। এটাই হচ্ছে ছাত্র জমিয়াতের মূল দর্শন। যেখানে যাবে ছাত্র জমিয়াতের ছাত্রত্ব শেষ হওয়ার পরে যুব জমিয়াত, যুব জমিয়াতের পরে 30-35 বছর পরে মূল জমিয়াতে যে তারা থাকবে, এবং আকাবারে দেওবন্দের ওই দর্শন, ওই আমল, ওই ফিকির কমকে ভর দিতে হবে, জানতে হবে। প্রত্যেক তোমাদের মধ্যে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ছাত্র তার মেজাজের মধ্যে দায়িয়ানা মেজাজ থাকতে হবে। তাহলেই হবে আমাদের আকাবেরের সত্যিকার অনুসরণ। আল্লাহ পাক আমাদের সবাইকে আকাবেরের নকশ কদমে চলে জীবন গড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আর কি বললাম? আচ্ছা, তোমরা কি কি করলে তো শুনলাম না। তো কোনো কমিটি তো রয়েছে, কমিটি কিছু না, কেন্দ্রীয় অঞ্চল উপলক্ষে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, পড়াশোনা করবে, এবং সামনে ইমতিহান, এখান থেকে হয়তো আরেকটু কন্টিনিউ করবো, কর্মসূচিগুলো কন্টিনিউ করা, এটা হলো 12:45 ফ্লাইট। দশে থাকা দরকার।